বাচ্চারা মাংস খেতে চায়, খেতে দিতে পারে না, কোনো রকম কোন ডাল ভাতও দিতে পারে না। এমন অবস্থায় বাচ্চারা খেতে চাইলে মুখ লুকায় চলে যেতে হয়। কোন আত্মীয় সম্পর্ক রাখতে চায় না, যারা ওরা ফকির, ওরা গরিবের চাইতে মানে নীচ। মানুষজন যেভাবে বাদাম খেয়ে শশা খেয়ে জীবনযাপন করছে, আমরাও ঠিক। আমি যেমন গতকালকে আমার টিম সহ গতকালকে কুষ্টিয়া থেকে এসেছি এবং সকালবেলা এসে আমাদের এখন পর্যন্ত না খেয়ে বাদাম খেয়ে অতিবাহিত করতেছি। আমাদের যে বাড়ি ভাড়াটা সরকার আজকে প্রজ্ঞাপন জারি করেছে 5% এবং ন্যূনতম 2000 টাকা। আপনি জানেন যে যদি কোনো স্কুলের শিক্ষকের বেতন যদি 40,000 টাকা হয় তবেই তার বাড়ি ভাড়া 2000 টাকা পূর্ণ হবে। সেখানে সরকার আমাদেরকে 5% বাড়ি ভাড়া দিয়ে মানে প্রহসন ছাড়া কিছু না, শিক্ষকদের সাথে একটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। কারণ একজন শিক্ষকের বেতন কখনো 40,000 টাকা বেসিক দাঁড়ায় না। 40,000 টাকা বেসিক দাঁড়ায় তখনই তার 2000 টাকা পূর্ণ হবে। তাহলে আমাদের শিক্ষকদের সাথে পুরো একটা তামাশা করা হচ্ছে এবং শিক্ষকদেরকে আরও আন্দোলনের দিকে বেগবান করা হচ্ছে যেন শিক্ষকরা রাজপথে থাকে। সরকার এটা আবার সরকারের বোধোদয় হচ্ছে না, বুঝতে পারছে না শিক্ষকরা দিনের পর দিন বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আজকে 8ম দিনে গড়েছে আমাদের আন্দোলন, আর না জানেন আরও কতদিন ভাবে এই আন্দোলন চলবে। শিক্ষার্থীরা শ্রেণীতে ফেরার জন্য মানে অপেক্ষা করতেছে, অভিভাবকরা উদ্বিগ্ন, তাদের সন্তানদের পড়াশোনা হচ্ছে না। আমরাও শ্রেণীতে ফিরতে চাই। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা দিয়ে দিলে আর আমরা সসম্মানে সরকারকে ধন্যবাদ দিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই। আসলে পারিবারিক অবস্থা খুবই করুণ। কারণ গত 1 বছর ধরে 1 কেজি গরু মাংস কিনতে পারে নাই। আমি 12,500 টাকা বেতনের বেসিকে ঢুকছি, আমার বেতন 12,500 টাকা। আমি 12,500, 3,500, 4,500 টাকা দিয়ে বাড়ি ভাড়া করে থাকি। তাহলে আমি পেটে খাবো না আমার বাচ্চাদেরকে সন্তানদেরকে খাওয়াবো? বাচ্চারা মাংস খেতে চায়, খেতে দিতে পারে না, কোনো রকম কোন ডাল ভাতও দিতে পারে না। এমন অবস্থায় বাচ্চারা খেতে চাইলে মুখ লুকায় চলে যেতে হয়। এটাই আমাদের জীবন। আমরা যেমনটা দেখছেন এখানে বাদাম খেয়ে সারাদিন অতিবাহিত করছি। কি করব বলেন? কিছু করার নাই। কিছুক্ষণ আগেও বাড়িতে কথা বললাম, তোমরা খেয়েছো কেন? বলে কি খাবো, বাড়িতে তো খাবার নেই। এভাবে আমাদের দিনপাত চলছে, এইভাবে চলতে হয়। ওখান থেকে দেখা যাচ্ছে যে না খেয়ে হাত পাটে খেয়ে দেখা যাচ্ছে তাদের জামা কাপড় কিনে দিতে হয়। তাছাড়া তো নিজেদের যা হোক অন্তত বাচ্চাদের তো শরীর তো ঢাকতে হবে। যে কোনো মূল্যে তাদেরকে দেখা যাচ্ছে যে এই পোশাকটা কিনে দিতে হয়। তার তার মান সম্মান কিছুই থাকে না একেবারে। আমরা কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারি না, কারণ আমাদের সাথে কোনো আত্মীয় সম্পর্ক রাখতে চায় না। যারা ওরা ফকির, ওরা গরিবের চাইতে মানে নীচ, ওদের সাথে আত্মীয়তা করতে চায় না। এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই লেভেলের। আসলে আমাদেরকে যারা সচিবালয়ে চাকরি করেন, যে ওই লেভেলের এসি রুমে যারা থাকেন, তারা আমাদেরকে মানুষই মনে করেন না। যদি ন্যূনতম মানুষ মনে করতো, তারাও তো কোনো না কোনো হাই স্কুল বা কলেজ ফেস করে আসছে। তারা তো শিক্ষকদের চিন্তা ওই সময় করে দেখেছেন, সামনের সারি থেকে দেখেছেন যে শিক্ষকরা কত মানবতার জীবনযাপন করে। এখন তারা দেশের একটা সর্বোচ্চ স্থানে বসেছেন, অথচ আমাদের কথা তারা চিন্তাও করে না, মনের ভুলেও চিন্তা করে না। তার শিক্ষকরা কিভাবে দিনপাত পার করতেছে, তার শিক্ষকরা কিভাবে দিনকাল পার করতেছে। আসলে অতীত চলে গেলে মানুষ অতীতকে ভুলে যায়। আমি কুষ্টিয়া থেকে এসেছি, চিতলিয়া মাধ্যমিক বিদ্যালয়, চিতলিয়া, মিরপুর, কুষ্টিয়া।